দুইটা টেস্ট এবং তিনটা টি-20 ম্যাচ খেলার জন্য বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম এখন ভারতে অবস্থান করতেছে এবং 2019 সালের পর দীর্ঘ 5 বছর পর কিন্তু বাংলাদেশ ভারতে একটা দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গেল। সর্বশেষ 2019 সালে তিনটা টি-20 এবং দুইটা টেস্ট খেলার জন্য বাংলাদেশ ভারতে সফর করেছিল এবং ওইটা ছিল বাংলাদেশের ভারতে দ্বিতীয়বারের মতো সফর। এবং তার আগে 2017 সালে বাংলাদেশ কিন্তু প্রথমবারের মতো ভারতের মাটিতে একটা দ্বিপাক্ষিক সিরিজ খেলতে গিয়েছিল, যদিও সেটা একটা মাত্র টেস্টের জন্য, বাট স্টিল ওইটা কিন্তু একটা লম্বা চ্যাপ্টারের শেষ ছিল আপনি বলতে পারেন, বিকজ এর আগ পর্যন্ত কিন্তু বাংলাদেশ ভারতে কখনোই খেলতে যায়নি, যেটা শুরু হয়েছিল 2017 সালে। এবং আমরা যদি একটু দেখার চেষ্টা করি এরপর 2019 এবং 2024 দেখতে দেখতে কিন্তু প্রায় 7 বছরের মধ্যে 3বারের মতো বাংলাদেশ দল ভারতে গেল দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য। বাট স্টিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডে কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেট খেলার সুযোগ খুব একটা হয় না। আমরা যদি একটু রিকল করার চেষ্টা করি, 2010 সালে সর্বশেষ কিন্তু বাংলাদেশ ইংল্যান্ডে একটা দ্বিপাক্ষিক বাইলেটেরিয়াল সিরিজ খেলতে গেছিল এবং ওই ট্যুরে বাংলাদেশ দল দুইটা টেস্ট খেলে। তামিম ইকবাল দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন দুইটা টেস্টেই এবং এরপর 3টা ওয়ানডে খেলে। বাংলাদেশ দল কিন্তু একটা ওয়ানডে জিতেছিল সেখানে। কিন্তু গত 14 বছরেও কিন্তু বাংলাদেশ দলের আর সুযোগ হয় নাই ইংল্যান্ডের মাটিতে গিয়ে একটা বাইলেটেরিয়াল দ্বিপাক্ষিক সিরিজ খেলার জন্য। এমনি টুর তারা করেছে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য, ওয়ার্ল্ড কাপ খেলার জন্য 2019-এর, বাট বাইলেটেরিয়াল যেটা ইংল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ সুযোগ হয় নাই। কিন্তু অস্ট্রেলিয়াতে গিয়েছিল তারও আগে 2008 সালে, মাত্র 3টা ওয়ানডে ম্যাচ খেলেছিল সেবার বাংলাদেশ দল। তামিম ইকবালের ক্যারিয়ারের সবে শুরু তখন বলতেই পারেন। কিন্তু এরপর গত 16 কি 17 বছরে কিন্তু অস্ট্রেলিয়াতে একটা দ্বিপাক্ষিক ট্যুরই করতে পারে নাই বাংলাদেশ। টেস্ট খেলা তো অনেক পরের বিষয়, টেস্ট স্ট্যাটাস পাওয়ার পরে 2 যুগ অতিবাহিত হয়ে গেছে, স্টিল কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশ দল একটা টেস্ট সিরিজ বা একটা টেস্ট ম্যাচ খেলার সুযোগ পায়নি। সাধারণত কি হয়, যারা টপ রেটেড কান্ট্রি আছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, এরা সাধারণত পিছিয়ে থাকা দলগুলোকে খুব একটা আমন্ত্রণ জানায় না। প্রয়োজনে ওদের দেশে গিয়ে খেলে আসে, বাট ওদের নিজেদের দেশে আমন্ত্রণ জানায় না বা জানাতে ইন্টারেস্টেড থাকে না। এর কারণ কি? এর কারণ অনেক ক্ষেত্রে হয়তো কিছুটা বাণিজ্যিক ধরে নেওয়া হয় যে ছোট দলগুলোকে যদি ডাকা হয় হয়তো আর্থিকভাবে তারা ক্ষতির সম্মুখীন হবে। বাট এই রিস্ক নিয়েও কিন্তু ভারতে 3বারের মতো বাংলাদেশ দল ট্যুর করতে গেল, তাহলে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়াতে কেন যেতে পারে না? আবার বাণিজ্যিক কারণটাকে যদি মেইন হিসেবে দেখার চেষ্টা করেন, তাহলে বাংলাদেশ যদিও খেলতে যেতে পারতেছে না, স্টিল কিন্তু অন্যান্য যে পিছিয়ে থাকা দলগুলো তারা কিন্তু যেতে পারতেছে না সেটা না। ওয়েস্ট ইন্ডিজ কিন্তু গত বছরের একদম শেষে কি এবছরের জানুয়ারি ওই সময়টাতে কিন্তু অস্ট্রেলিয়াতে একটা পূর্ণাঙ্গ সিরিজ খেলে এসেছে। ওয়েস্ট ইন্ডিজের টি-20 বা ওয়ানডে দলটা মোটামুটি সব বিশ্ব পরিচিত, কিন্তু ওদের টেস্ট দলটার অধিকাংশ ক্রিকেটারকেই হয়তো আপনারা চিনবেন না। এরা কিন্তু গিয়ে 3টা টেস্ট ম্যাচের একটা সিরিজ খেলে এসেছে। ইভেন এবছরই কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজেই ইংল্যান্ডে খুব সম্ভবত 2টা কি 3টা টেস্ট ম্যাচের একটা সিরিজ খেলে এসেছে। শ্রীলঙ্কা বর্তমানে কিন্তু ওদের অবস্থা খুব একটা ভালো না, ওরাও কিন্তু ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ খেলতেছে। জিম্বাবুয়ে তারা কিন্তু 2022 সালে কি 23 সালে 3 ম্যাচের একটা ওয়ানডে সিরিজ খেলতে গেছিল অস্ট্রেলিয়াতে। কাজেই ট্যুর করার খুব একটা সুযোগ পায় না পিছিয়ে থাকা দলগুলো, এটা সত্য কথা। কিন্তু তাই বলে যে মোটে তারা যায় না সেটাও না। কিন্তু বাংলাদেশের জন্য কেন জানি ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে ট্যুর করা একদম অসম্ভব ব্যাপার হয়ে গেছে। আর একটা বিষয়, বাংলাদেশ দল যে দেশটাতে সব থেকে বেশি ট্যুর করে সেটা কিন্তু নিউজিল্যান্ড। অনেক ক্ষেত্রে দেখবেন যে বাংলাদেশ দলের প্রতি বছরই নিউজিল্যান্ডে একটা ট্যুর থাকে, অনেক ক্ষেত্রে বছরের শুরু এবং শেষ মেলায় দেখা যায় যে ট্যুর 2টা হয়ে যায়। তো অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড তো পাশাপাশি, এবং অস্ট্রেলিয়া যদি বাণিজ্যিকভাবে লসই করে সেক্ষেত্রে নিউজিল্যান্ডের কি খুব একটা লাভ হওয়ার কথা? হয়তো বাণিজ্যিক কারণটা খুব একটা মুখ্য বিষয় না। নিউজিল্যান্ড নিশ্চয়ই প্রতি বছর বাংলাদেশকে ডেকে ডেকে নিজেরা ক্ষতির সম্মুখীন হয় না। নিউজিল্যান্ডে কিন্তু বাংলাদেশ টেস্ট খেলে, ওয়ানডে খেলে, টি-20ও খেলে। আমার ধারণা এখানে কারণটা যতটা না বাণিজ্যিক তার থেকে বেশি ইচ্ছা অনিচ্ছা বা ইন্টারেস্ট বা আগ্রহের বিষয়। ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া তারা আসলে অতটা বেশি চায় না বাংলাদেশকে আমন্ত্রণ জানাতে। ইভেন এফটিপি অনুযায়ী সামনের বছর 2025-এ কিন্তু বাংলাদেশের একটা সিরিজ আছে অস্ট্রেলিয়াতে, 2 ম্যাচের টেস্ট সিরিজ। বাট কিছুদিন আগে কিন্তু আমরা দেখেছিলাম যে অস্ট্রেলিয়া এই সিরিজটাও একটু পিছিয়ে দেওয়ার জন্য কেমন যেন একটু ইচ্ছুক ছিল, বিকজ ওরা ওই সময় অন্য কি একটা যেন আয়োজন করতে চায়। অর্থাৎ বুঝতে পারতেছেন এখানে কিছুটা সদিচ্ছারও অভাব আছে। তো সেদিক থেকে আমি বলতে চাই এখানে হয়তো আমাদের কিছু কূটনৈতিক ব্যর্থতাও প্রতীয়মান
বিসিবিতে যারা এতদিন পর্যন্ত ছিলেন তারা হয়তো আরেকটু বেশি কূটনৈতিক কার্যকলাপে যদি অ্যাক্টিভ থাকতেন, হয়তো এই দল নিয়েও বাংলাদেশ দল অস্ট্রেলিয়াতে ট্যুর করতে পারতো, ইংল্যান্ডে ট্যুর করতে পারতো। একটা বিষয় হচ্ছে বাংলাদেশ দল কিন্তু ভালো খেলতেছে, দিনকে দিন বাংলাদেশ কিন্তু একসময় 9 কি 10 নম্বরে থাকতো র্যাঙ্কিংয়ে, সেখানে বাংলাদেশ এখন 6 কি 7-এ কিন্তু থাকে, অর্থাৎ বাংলাদেশ কিন্তু অনেকটা মিডিওকর একটা দলে পরিণত হয়েছে। কাজেই ভবিষ্যতে হয়তো লিটন কুমার দাস বা নাজমুল হোসেন শান্তরা হয়তো অস্ট্রেলিয়াতে একাধিকবার তাদের ক্যারিয়ারে ট্যুর করতে পারবেন, ইংল্যান্ডে হয়তো একাধিকবার লর্ডসের মাটিতে তারা টেস্ট খেলতে পারবেন, কিন্তু মুশফিকুর রহিম যিনি কিনা 100 টেস্ট ম্যাচ খেলার দ্বার প্রান্তে, 92টা টেস্ট ম্যাচ খেলেছেন খুব সম্ভবত, সাকিব আল হাসান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার, বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, এই দুইজন ক্রিকেটারের কথা যদি চিন্তা করেন, এত লম্বা ক্যারিয়ার তাদের, স্টিল কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে তাদের একটা ট্যুর করা হলো না, একটা টেস্ট ম্যাচ খেলা হলো না মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। রিয়েল ইটস এ ভেরি ভেরি আপসেটিং ইস্যু। থ্যাংকস ফর ইউর টাইম।